কহো কৃষ্ণ বলো কৃষ্ণ লহো কৃষ্ণ কহো কৃষ্ণ 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 বলো মুখে কহো কৃষ্ণ কহো কৃষ্ণ 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 বলো মুখে বলো কৃষ্ণ কহো কৃষ্ণ ওই কৃষ্ণ কৃষ্ণ মুখে বলো কৃষ্ণ কহো কৃষ্ণ 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 বলো মুখে ওই নামটা, হ্যাঁ ওই নামটা বলে ওই ওই নাম বলে। হ্যাঁ শোনো বৌদি, তুমি যদি ওই কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যাও, ভালো করে ভাবো, ওই কৃষ্ণ যখন ছোট ছিল তখন পুতনা রাক্ষসী এসেছিল, ওই পুতনা রাক্ষসীকে বধ করেছিল। সেই থেকে যারা অপদেবতা সবাই ওই কৃষ্ণ নামে ভয় পায়। তাই ওই নাম করতে করতে যদি তুমি যাও, তোমার কোনো ভয় নেই। বলো দেখি কৃষ্ণ কৃষ্ণ। হ্যাঁ আরে কৃষ্ণ বলছে, কৃষ্ণ নয় কৃষ্ণ। কৃষ্ণ। হ্যাঁ সর্বনাশ। আমা বলুন দেখি, কে মরা মরা করতে করতে রাম হয়েছিল? কে হয়েছিল? হ্যাঁ রাম বলতে মরা 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 বলতে বলতে রাম হয়েছিল না কার হয়েছিল? দস্যু গল্প করতে ব্যস্ত, আর শিক্ষা কি বলবে? দস্যু রত্নাকর মরা 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 করতে করতে রাম হয়েছিল। তাহলে আপনারাই বলুন, আমার ননদী ইষ্ণা ইষ্ণা করতে করতে কৃষ্ণ হবে না? হবে তো? ননদী তুমি চেষ্টা করো, তোমারও হবে। কৃষ্ণ 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 কৃষ্ণ। যাও ননদী, ওই নাম করতে করতে যাও, তোমার কোনো চিন্তা নেই, আর ভূতে ধরবে না। চলে গেল কুটিলা। কানন দেবতী বৃন্দাসতী তোকে সুপদ গোকুল বলে। কানন দেবতী বৃন্দাসতী তোকে সুপদ গোকুল বলে। বিচিত্র ঝুলনা করিল রচনা সুপদ গোকুল বলে। বিচিত্র ঝুলনা করিল রচনা সুপদ গোকুল বলে। কানন দেবতী বৃন্দাসতী তোকে সুপদ গোকুল বলে। কানন দেবতী বৃন্দাসতী তোকে সুপদ গোকুল বলে। ঝুলনায় পরে নাগর নাগরী আসিয়া বসিল রঙে। ঝুলাই ঝুলনা যাতে কললনা গদ গদ ভরি রঙে। গদ গদ ভরি রঙে। দেখো ঝুলায় কত যত্ন করে, সবাই মিলে কত যত্ন করে। রাধা কৃষ্ণ দুজনে সখীরা আনন্দ মনে। রাধে সখীরা আনন্দ মনে। কৃষ্ণ দুজনে সখীরা আনন্দ মনে। ঝুলায় কত যত্ন করে। আরেকটু দুলি, হ্যাঁ দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী ঝোলন দোলায় রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী দোলনে দোলায় রাধার বংশীধারী। দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী ঝোলন দোলায় রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী দোলনে দোলায় রাধার বংশীধারী। ললিতায় বিশাখা ঝুলন দোলা দাও দুলিয়ে। শ্যাম সায়রে রাধা কমল শ্যাম সায়রে রাধা কমল
সিধারি দুলে রাই কিশোরী দুলে রাসি বিহারি ঝুলন দোলায় রাধার বংশীধারী ঝুলন দোলায় রাধার বংশীধারী ঝুলন দোলায় রাধা বংশীধারী ঝুলন দোলায় ঝুললেন। এবার ফাগু খেলা, হোলি খেলা খেলছে। খেলত ফাগু বৃন্দাবনে যা, খেলত ফাগু বৃন্দাবনে যা, খেলত 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 ফাগু বৃন্দাবনে যা, খেলত 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 ফাগু বৃন্দাবনে যা, খেলত খেলত ফাগু বৃন্দাবনে যা, খেলত ফাগু বৃন্দাবনে যা, খেলত ফাগু বৃন্দাবনে যা। থেকে কুন্দলতাকে দেখে প্রাণ গোবিন্দ আমার আজকে ব্রাহ্মণ সাজছে। আজি তারে দেখি মনে সুখী এলায় মাথার কেশ, তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ, তারে দেখি মনের সুখে বলে এলাই মাথার কেশ, তারে দেখি মনে সুখী এলায় মাথার কেশ, তারে দেখে মনের সুখে এলাই মাথার কেশ, রসিকনগরের রসের শিখর ধরে ব্রাহ্মণের বেশ, রসিকনগর রসের শেখর ধরে ব্রাহ্মণের বেশ, রসিকনগর রসের শেখর ধরে ব্রাহ্মণের বেশ, বলে পাতা ভালে পোটা কোষা খুশি করে, বলে পাতা ভালে ফোটা কোষা খুশি করে, ছোট কাঁচা মোটা কোচা কটিয়াটি পরে, ছোট কাঁচা মোটা কোটা কটিয়াটি পরে, ব্রাহ্মণ সাজিল ব্রাহ্মণ সাজিল, ব্রাহ্মণ সাজিল ব্রাহ্মণ সাজিল, রসিকেন্দ্র চূড়ামণি ব্রাহ্মণ সাজিল, ওই রসিকেন্দ্র চূড়ামণি ব্রাহ্মণ সাজিল, রসিকেন্দ্র চূড়ামণি ব্রাহ্মণ সাজিল, ওই রসিকেন্দ্র চূড়ামণি ব্রাহ্মণ সাজিল, রসিকেন্দ্র চূড়ামণি ব্রাহ্মণ সাজিল, চূড়ামণি ব্রাহ্মণ সাজিল, কেন্দ্র চূড়ামণি ব্রাহ্মণ সাজিল, রসিকেন্দ্র চূড়ামণি ব্রাহ্মণ সাজিল, রসিকেন্দ্র চূড়ামণি সূর্য পুজো দেবে বলে, রসিকেন্দ্র সূর্য পূজা দেবে বলে, সূর্য পূজা দেবে বলে, সূর্য পূজা দেবে বলে, সূর্য পূজা দেবে বলে ব্রাহ্মণ সাজিল। এবার কুন্দলতা এসে বলছে যে ব্রাহ্মণ কোথায় পাবো? গোবিন্দ বলছে এই যে সামনে ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে, বুঝি দেখতে পাচ্ছ না? তাহলে মেয়ে গো, এরকম কালো ব্রাহ্মণ হয়? তা সবসময় কি সব সুন্দর হয়? দেশ আমি এগিয়ে গিয়ে দেখি যদি সুন্দর ব্রাহ্মণ পাই। আবার মনে মনে ভাবছে যাচা অন্ন যেমন ফেলতে নেই, যাচা অন্ন যদি ফেলে দিই তাহলে যদি আর ব্রাহ্মণই না পাই তখন কি হবে? তা বলছে হ্যাঁ গো, সূর্য পুজো করতে পারবে তো? তা তোমার সহকারী ব্রাহ্মণ আছে তো? বলে হ্যাঁ আছে। বেশ, তাহলে চলে এসো সূর্য পুজো মন্দিরে। যেই না এই কথা বলেছে, দাঁড়ো দাঁড়ো হাতটা ছিল, যেই না এই কথা বলেছে মা, আর প্রাণ গোবিন্দ আমার বটুকে ডেকে বলছে, কারণ সবাই গোয়ালার ছেলে, একমাত্র বটু ব্রাহ্মণ, সন্দীপুনি মুনির ছেলে, তাই বটুকে কাছে ডেকেছে, ডেকে বলছে সূর্য পুজোর যোগ লেগেছে। যেই না বলেছে মা, সঙ্গে সঙ্গে বটু কি করলো? বটু লাফে দিয়েই উঠিল, লাফ দিয়েই উঠিল, লাফ দিয়েই উঠিল, সূর্য পুজোর কথা শুনে লাফ দিয়েই উঠিল, পূজার কথা শুনে লাফ দিয়েই উঠিল, সূর্য পুজোর কথা শুনে লাফ দিয়েই উঠিল, সূর্য পূজার কথা শুনে লাফ দিয়েই উঠিল, সূর্য পূজার কথা শুনে লাফ দিয়েই উঠিল, কথা শুনে লাফ দিয়েই উঠিল, সূর্য পূজার কথা শুনে লাফ দিয়েই উঠিল। এত ছোট মালা পরা যায় বলো? গলার এখানে আটকে থাকবে, খুব কষ্ট। আর ওটাও পরবো আমি, এটাও পরাবে আমাকে? কি কঠিন অবস্থা আমার। আরে কাঁধে দিয়ে দাও, উত্তরীয় তো একটা লাগবে, কাঁধে দিয়ে দাও, ব্যাস এরকমভাবে কাঁধে দিয়ে দাও, ব্যাস। আরো দুখানা মালা আসছে, হরি বল। আবার এক কটা আছে আর
আর কার কার মালা আছে একটু দিয়ে যাও। জয় রাধে। ওমা আজকে পুজো করতে গেলে একটা বস্ত্র হয় না, দুটো চাই। হ্যাঁ, গলে পাটা ভালে পোটা কোষাকুষি করে, ছোট কাঁচা মোটা কোঁচা কটিয়াটি পরে। হ্যাঁ, কোঁচাটা ছোট হয় কিন্তু আজকে কোঁচাটাকে বড় করেছে। আমার নাহি এরে পড়তে গেলে বাজে, এরে ছিলতে গেলে লাজে, এ মনে হয় আমার নাহি সাজে, এ মনে হয় আমার নাহি সাজে। তোমাদের সকলের আশীর্বাদ ভালোবাসা এইভাবেই যেন শেষ দিন পর্যন্ত থাকে মা। জীবনে নতুন করে পাওয়ার কিছু নেই, গোবিন্দ সব দিয়েছে। শুধু একটাই শেষ চাহিদা, যেটার জন্য জীবনের সব কিছু ছেড়ে, যেটাকে আপন করে তোমাদের মতো কোটি কোটি ভক্তের ভালোবাসা পেয়েছি, ভগবানের সেই নাম করতে করতে, তোমাদের মতো ভক্তের চরণ দর্শন করতে করতে যেন আমি ভবনদী পার হয়ে আমার গোবিন্দ চরণে যেতে পারি। শুধু এইটুকু, এই অভাগিনী মেয়েটাকে আশীর্বাদ করো মা। রাধে। এবার কানাই আর বটু দুজনে মিলে চলেছে মা। হ্যাঁ, লইয়া পুঁথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে, লইয়া পুঁথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে, লইয়া পুঁথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে। পূজার দ্রব্য দেখে দিজে মন শন শন করে। ওই পূজার দ্রব্য দেখে দিজে মন শন শন করে। আর পূজার দ্রব্য দেখে দিজে মন শন শন করে। ওই পূজার দ্রব্য দেখে দিজে মন শন শন করে। ক্ষীরের নাড়ু দেখা বটু চাহে বারবার, ক্ষীরের নাড়ু দেখা বটু চাহে বারবার, ক্ষীরের নাড়ু দেখা বটু চাহে বারবার। আইসো সবে পুজো দেবে রইতে নাড়িয়া, তোমরা আইসো সবে পুজো দেবে রইতে নাড়িয়া। নিতাই গৌর হরি বল। ক্ষীরের নাড়ু দেখে বারবার চাইছে। আর এদিকে বটু আমার আজকে গোবিন্দকে ব্রজের ধুলি সর্বাঙ্গে মাখিয়ে একদম ফর্সা ব্রাহ্মণ করে নিয়ে এসছে মা। আর যখন নিয়ে এসছে, এইদিকে রাধারানী বলছে, হ্যাঁ রে বটু এটা কে? বলে এটা হলো নতুন ব্রাহ্মণ। বাহ, নতুন ব্রাহ্মণ যখন এনেছিস তাহলে ব্রাহ্মণের গায়ে একটুখানি জল ছিটিয়ে তারপরে ব্রাহ্মণকে বরণ করে নে। গোবিন্দ মনে মনে ভাবছে, জলটা যেই ছিটাবে, যেখানে যেখানে জলের ছিটে যাবে সেখানে সেখানে রং ধুয়ে যাবে। তাই বলছে, না না, রমণীদের হাতের জল আমি অঙ্গে নিই না। বললো, তাহলে এই যে এত ফলমূল মিষ্টান্ন বসন ভূষণ এগুলো কি হবে? বলে, না ওগুলো নেবো, কিন্তু এগুলো ওই ছিটাটা আমি নেবো। বেশ, কেন নেবে না? না, আমি হলাম ব্রহ্মচারী ব্রাহ্মণ, আমি এসছি সেই হিমালয় পাহাড় থেকে। তা বেশ, তাহলে আমাদের জলের ছিটা নেবে না, বাকি সবটা নেবে। বেশ, তা হ্যারে বটু, তুই যখন হিমালয় থেকে ব্রাহ্মণ নিয়ে এসছিস তখন চরণটা অন্তত একটু ধুইয়ে দি। এই বলে যেই না চরণে জল দিয়েছে, প্রাণ গোবিন্দের আসল বর্ণ বেরিয়ে এসছে। রাধারানী আমার বলছে, সোনার বধূ হে, বধূ হে, কি আরো বলিব আমি বধূ গো, আহা কি আরো বলিব আমি, বলি জীবনে মরণে জনমে